ধুলিয়ান পৌরসভার গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু এক 11 বছরের শিশুর। বিধান সরণি রোডে স্ট্রিট লাইটের ইলেকট্রিক তার বাইরে বেরিয়ে থাকার অভিযোগ বহুদিনের, কিন্তু পৌর প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর সেই অবহেলার মূল্য দিতে হলো এক নিষ্পাপ শিশুকে প্রাণ দিয়ে। প্রচন্ড বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পোলে সাইকেল লাগানো অবস্থায় হাত দিতেই মুহূর্তের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা ছুটে আসে, হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে শেষ। এক তরতাজা নাবালকের জীবন নিভে গেল প্রশাসনিক উদাসীনতায়। এলাকা জুড়ে ক্ষোভ, মানুষের কণ্ঠে একটাই প্রশ্ন, এ কেমন পৌরসভা? দিনের পর দিন খোলা তার ঝুলে আছে, অভিযোগের পর অভিযোগ দেওয়া হয়েছে, অথচ কেউ শুনল না। আজ সেই অবহেলা কেড়ে নিল এক শিশুর জীবন। এটা দুর্ঘটনা নয়, এটা প্রশাসনিক হত্যাকাণ্ড। পৌরসভার এই গাফিলতিতে আজ কেঁপে উঠেছে ধুলিয়ান। মানুষ রাস্তায় নেমে বলছে, দায়ীদের গ্রেফতার করো, বিচার চাই এখনই। পৌরসভা শুধু ট্যাক্স তুলতে জানে, কিন্তু নাগরিকের নিরাপত্তা দিতে জানে না। খোলা তার, ভাঙা খুঁটি, অচল লাইট সবই হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ। আজ একজনের মৃত্যু, কাল আরেকজনের পালা। এই ঘটনার দায় কাউকে নিতেই হবে। অবিলম্বে তদন্ত, দায়ী কর্মচারীদের বরখাস্ত, নিহত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ, এটাই এখন মানুষের দাবি। আর যদি প্রশাসন চুপ করে থাকে, তবে ধুলিয়ানবাসী এবার রাস্তায় নামবে, আওয়াজ তুলবে, বিচার চাই, এখনই বিচার চাই। একটা নিষ্পাপ প্রাণ চলে গেল, এক মায়ের বুক ফাঁকা, আর পৌরসভা এখনো কাগজ কলমে ব্যস্ত। ধুলিয়ান আজ প্রশ্ন করছে, এই মৃত্যু কার গাফিলতি? এই মৃত্যু যেন আর এক শিশুর না হয়, এই দায় যেন আর কাউকে এড়াতে না পারে। এটাই হোক শেষ সতর্কবার্তা। প্রশাসনের প্রতি দাবি শিক্ষিত মহলে। বলে আগুন ছিটেছে, ঠিক আছে, তারপরে আমরা বারণ করলাম কি বস্তাটা নিয়েন না, শর্ট লেগে গেছে। আবার ছেলেটা ওদিক থেকে এলো, দুজন পাশে খাড়িয়েছিল, ওরা কিছু বলেনি, মানে হয়তো কাজের মাথায় কুলায়নি। সাইকেলটা যেমন ধরতে হবে তেমনই সাইকেলে উল্টা পড়ে গেছে। তারপরে আমরা আমাদের মিস্ত্রিরা আমি ছেলেটাকে বাঁচার জন্য ওকে ধরে টানছিলাম, তো আমরা ওকে শর্ট মেরেছে। তার মধ্যে আমরা লাঠি নিয়ে প্যান্টে ভরলাম, চাঁড়ার কষ্ট করলাম, বাঁচাতে পারলাম না ছেলেটাকে। তখনই কি মারা গেছে, যেমন ছিটে টাইনেছি তখনই মারা গেছিল। হ্যাঁ, তারপরে আমরা টোটো উঠেলাম, হাত পা কচলালাম হসপিটাল যাওয়ার জন্য। এখানে কাজ করতো, সাইকেলের দোকানেই কাজ করতো। হ্যাঁ, এদিকেও জানি। আর দাদা ভাই সাইকেল দোকানে কাজ করতো। রাস্তার পাশে এই ইলেকট্রিক শর্টে মারা গেল, খুবই তো আমাদের আতঙ্ক লেগেছে। ছেলেটা আমার চলে গেল, চোখের সামনে বাঁচাতে পারলাম না, তাই একটু দুঃখিত আমরা। কি চাইছেন আপনারা এই যে রাস্তা এখন যার ছেলে মারা গেছে, তখন মায়ের কি কোক একটা চলে গেছে। এখন মা যেটা বলবে সেটা হবে। আপনার নাম? আমার নাম মোবারক আহমেদ। এখানে রোড। সাইকেল ওখানে থামতো, সাইকেল টানছিল, টানতে যেই অবস্থা, আর কিছু নেই। সাইকেলটা যেমন টানতে যাবে তুমি ছেলেটাকে ধরে নিল ইলেকট্রিক শর্টে। এই তো ব্যাপার। তারপরে তো মনে করো কোনো হালে ছুটালো, ছুটিয়ে নিয়ে হসপিটাল গেল, হসপিটালে শুনছি এখন মারা গেল না। এই ব্যাপার। হ্যাঁ, কাজ করতো ওই দোকানে, সাইকেল দোকানে কাজ করতো। হ্যাঁ, এই সাইকেল দোকান। হ্যাঁ, ওটা সাইকেল দোকান। হ্যাঁ, সাইকেলের দোকান, মানে যেটা লাগাইছিল ওই সামনে সাইকেল দোকান। হ্যাঁ হ্যাঁ, কালকে কটার সময় হয়েছিল ঘটনা? কালকে কয়টার সময় হলো? এখন 9টা হয়ে যাবে। হ্যাঁ, 9টা হয়ে যাবে, 9টার সময়। সেটা বলতে পারছি না আমি, সেটা বলতে পারছি না আমি। কতদিন থেকে কাজ করতে ওরাই বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, খাম্বাতে ছিল। আপনারা দেখেছিলেন তখন? নারের লোক আছে এখানে দুনিয়া। হ্যাঁ, আপনার নাম? আমার নাম ভুল ঘোষ, বাড়ি এখানে থানার কাছে।